এটা হলো আমাদের মামা বাড়ির ব্যক্তিগত সবজি বাগান। এত সুন্দর সবজি বাগান আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। দেখেন পুঁই শাক, মাশাল্লাহ। এদিকে আর একটু দেখাই। এখানে এগুলো হচ্ছে কলমি শাক। দেখেন কলমি শাক কি পরিমাণে হয়ে আছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এত সুন্দর মনে হচ্ছিল, আমার তো দেখে মনে হচ্ছিল কাঁচাই খেয়ে ফেলি। এদিকে এদিকে হচ্ছে আপনার এই দুই একটা ডাটা গাছ ছিল, আরো ছিল আগে, ওগুলো খেয়ে ফেলা হয়ে গেছে। সামনে হচ্ছে এগুলা বেগুন গাছ। বেগুন গাছেও বেগুন ধরে আছে, মাশাল্লাহ। অনেক সুন্দর, অনেক সুন্দর। আর এটা হচ্ছে বরবটি গাছ। বরবটি গাছে দু একটা বরবটি ছিল, এগুলা মরিচ। এগুলা হচ্ছে মরিচ গাছ। মরিচ গাছে মরিচ ছিল না যদিও। দেখেন আপনাদেরকে বেগুন গাছটা আরেকবার দেখাই। বেগুন গাছে কি পরিমাণে ভিতরে ভিতরে ছোট ছোট সুন্দর সুন্দর বেগুন ধরে আছে। মনে হচ্ছিল, মানে আমার এত ভালো লাগতেছিল। আমি এমনিতেই খুব সবজি প্রেমী। আমি সবজি খেতেও ভালোবাসি, গাছ লাগাতেও ভালোবাসি। ঢাকায় আমাদের ছাদে যতটুকু জায়গা আছে গাছ লাগানোর জন্য, টবে বা যে কোনো একটু সুযোগ পেলে আমি গাছ লাগাই সেখানে। সুস্থ থাকলেই হইছে, গাছ লাগাতে পারি। কিন্তু ইদানিং হয়ে ওঠে না, ছোট বাবুকে নিয়ে আর পারি না। এই জন্য এখন আর গাছ টাছ লাগানো হয় না। আর একটু সামনে চলেন, দেখাই আপনাদেরকে। আমাদের এই গাছগুলো মানে তাদের আর কিনে খাওয়া লাগে না কোনো সবজি। এইখানেই মোটামুটি সব ধরনের সবজি আছে সিজনাল, যেরকম থাকে সাধারণত। এই যে এদিকে হচ্ছে লাউ গাছ। এই লাউ গাছটা যদিও নষ্ট হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে। লাউয়ের যেই মানে কি বলে এটাকে, বয়স হয়ে গেছে লাউ গাছটার, এই জন্য পাতাগুলো নষ্ট হয়ে গেছে। অনেক লাউ হয়েছিল এই গাছে, অনেক সুন্দর ছিল গাছটা। এগুলো এগুলো উস্তে গাছ। আর ওইদিকে একটু কুমড়া গাছও ছিল। এগুলো হচ্ছে ওলকচু গাছ। দেখেন অনেকগুলা ওলকচু গাছ, এত পরিমাণে হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। মামা খুব সুন্দর করে প্ল্যানিং করে লাগাইছে। হ্যাঁ, তারপরে এইদিকে হচ্ছে আপনার এগুলা চাল কুমড়া গাছ। চাল কুমড়া গাছ গুলার শাক, চাল কুমড়া শাক কিন্তু খেতে অনেক মজা। আপনারা খাইছেন কখনো? যারা যারা খাইছেন তারা একটু কমেন্ট করে জানাবেন এটা কেমন লাগে। আমার খুব প্রিয়। এর ভেতরে ভেতরে দেখেন কি সুন্দর কুমড়া হয়ে আছে। জালি বলে এগুলাকে, জালি কুমড়া বা চাল কুমড়া। অনেক মজা, অনেক মজা। ভেতরে ভেতরে অনেক অনেক অনেকগুলো ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। অনেকগুলো হয়েছিল ভেতরে ভেতরে। এই যে সামনে আর একটু দেখো, ওই দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা? এই যে এখানে আরো সামনে, ওই যে, এই যে অনেক সুন্দর না? মাশাআল্লাহ। ওই যে ভেতরে ভেতরে অনেক কুমড়া হয়েছিল। এইগুলা হচ্ছে চাল কুমড়া, ছোট ছোট কচি কচি ডগাগুলা দেখে আমার লোভ লাগতেছিল। আমি অবশ্য ওগুলো নিয়েও আসছি বাসায়। আর একদিকে হচ্ছে একদম, এটা এই পাশে ওইদিকে হচ্ছে পুকুর। ওই পুকুরে আগে প্রচুর মাছ ছিল। এই পুরোটাই আসলে পুকুর ছিল, পরে পুকুর অর্ধেক বন্ধ করে দিয়ে এখানে সবজি লাগানো হয়েছে। আর ওইখানে ওই সাইডটা এখনো পুকুর আছে। আর এগুলো হচ্ছে সাইড দিয়ে এই যে ঢেঁড়স গাছ। ঢেঁড়সও প্রচুর হয়, মানে প্রতিদিন খেয়েও শেষ করতে পারে না। আশেপাশে প্রতিবেশীদেরকেও দেওয়া হয়। তারপরেও মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক আল্লাহ আরো বরকত দিক, আরো রহমত দান করুক। এত সুন্দর হয়ে আছে, এত যত্ন করে মামা মামি দুইজনই। অনেক শ্রম দেয় এর পেছনে, দেখে বোঝা যাচ্ছে তাদের যত্নে খুব খুব ভালোবাসায় তারা এই বাগানটা করছে। এই যে এদিকে উস্তে গাছগুলা, এই যে কুমড়া গাছ, মিষ্টি কুমড়া আর কি। আর এই যে পুঁই শাকের পাতাগুলো এত বড় ছিল, বাবা গো, মাশাআল্লাহ।